এই ব্যস্তময় জীবনে কোথা দিয়ে যে একটা মাস কিংবা একটা সপ্তাহ কেটে যায় আমরা কিন্তু কেউই বুঝতে পারি না। হুট করে হাতে একটা দিন সময় পেলেই ভাবতে বসে পড়ি একটা দিনের জন্য কোথায় আবার ঘুরতে যাব। আজ কিন্তু এই ভিডিওতে সেরকমই একটা জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের হাতে যদি একটা দিন সময় থাকে তাহলেই কিন্তু তোমরা এই সুন্দর জায়গাটা থেকে ঘুরে আসতে পারবে। সেরকমই আমাদের ক্ষেত্রেও বলতে পারো, সেই একটা দিনের সদ্ব্যবহার করতে আমরাও বেরিয়ে পড়েছি। সাধারণত খুব একটা গোটা দিনের ছুটি বরমশাই পাই না, ওই একটা বেলার ছুটিই পাই। কিন্তু আজকে গোটা দিনের ছুটি যেহেতু পেয়েছে, সুযোগের সদ্ব্যবহার তো একটু করতেই হতো। তবে বাড়ি থেকে বেরিয়েছিলাম এই জায়গার উদ্দেশ্যে সেটা কিন্তু একদমই নয়, একটা অন্য জায়গায় যাব বলেই বাড়ি থেকে বেরিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে সে আবার বলল, চলো এই সুন্দর জায়গাটা থেকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। আমার কাছে তো সমস্ত কিছুই নতুন, সেই জন্য যেখানেই যাই সবই আমার কাছে সমান। আজ যাচ্ছি কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত প্রিন্সেপ ঘাট এবং বাবুঘাটে। নিজে তো ঘুরবই, সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরও সেই সুন্দর জায়গাটা ঘুরে দেখাবো। আজ 5 ডিসেম্বর ঘড়ির কাঁটায় যখন বেরিয়েছিলাম তখন ওই মোটামুটি 3:30 মতো বেজেছিল। পৌঁছতে পৌঁছতে এখন মোটামুটি ওই 4টে মতো বাজে। আমরা এসেছি দমদম থেকে, প্রথমে মেট্রো করে এসপ্ল্যানেড থেকে বাসে করে মোটামুটি ওই 7 থেকে 10 মিনিট মতো লাগলো, একদম বাবুঘাটেই নামিয়ে দেবে। এখানে কিন্তু বিভিন্নভাবে আসা যায়, যে দিক থেকেই আসো না কেন বাবুঘাটের বাস কিন্তু সমস্ত দিক থেকেই চলে। এমনকি এখানে চক্ররেলও চলে, তোমরা কিন্তু চক্ররেলে করেও প্রিন্সেপ ঘাট এবং বাবুঘাটে চলে আসতে পারো, সেই জন্য কোনো চিন্তাই নেই। এখানে যদি আসতে চাও সমস্ত দিক থেকেই আসতে পারবে, বাস সমস্ত দিক থেকেই চলে। প্রথমে তো বাবুঘাটে নেমে ওখানে সুন্দর দৃশ্যটা দেখে নিলাম। আমরা এমন সুন্দর একটা টাইমে এসেছি যখন সানসেট হচ্ছে, ওখানেই তো সূর্যের এক মনোরম পরিবেশ উপভোগ করে আমরা এখন চলে এসেছি ফুট ওভার ব্রিজে। এখানে এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেও কিন্তু সময় জ্ঞান হবে না, কারণ এতটাই সুন্দর। দেখো ওখান থেকে এইটুকু আসতে আসতেই সূর্যটা ডুবে গেছে। ভেবেছিলাম সানসেটের মুহূর্তে এখানে এসে বেশ কয়েকটা সুন্দর সুন্দর করে ফটো তুলবো, কিন্তু এইটুকু আসতে আসতেই সূর্যটা ডুবে গেল। সেই জন্য সেই মনের আশা আর পূর্ণ হলো না। সেই মনের আশাটা পূরণ না হলেও এই মুহূর্তে ক্যামেরার ওপার থেকে তোমরা যে সুন্দর দৃশ্যটা উপভোগ করছো সেটা স্বচক্ষে দেখার যে আনন্দ, সেটা কিন্তু ব্যাখ্যা করা কোনো মতেই সম্ভব নয়। এখানে আসার পরে কিন্তু ভীষণ আফসোস হচ্ছিল যে এত বেলা করে কেন এলাম, আর একটু আগে কেন এলাম না। যেহেতু এখন শীতকাল, সময়টা কোথা দিয়ে চলে যাচ্ছে বুঝতেই পারছি না। দেখো এই আস্তে আস্তে একটু ঘুরতে না ঘুরতেই সন্ধ্যাও লেগে গেল। এখানে কিন্তু দুটো ঘাট আছে, একটা হচ্ছে বাবুঘাট আর একটা হচ্ছে প্রিন্সেপ ঘাট। এই মুহূর্তে যে ঘাটটা থেকে আমরা ঘুরে এলাম সেটা হচ্ছে বাবুঘাট। বাসে করে আমাদের প্রথমে বাবুঘাটেই নামিয়েছিল। মোটামুটি বাস স্ট্যান্ড যেখানে, মানে বাস থেকে যেখানে নামিয়েছিল সেখান থেকে কিন্তু 1 মিনিটের হাঁটা পথ ওই বাবুঘাট। বেশ খানিকটা সময় ওখানে থাকলাম। এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি প্রিন্সেপ ঘাটের ওই দিকে। বাবুঘাট থেকে প্রিন্সেপ ঘাট পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে গঙ্গা লাগোয়া একটা পার্ক মতো করা আছে, যেটা যেমন তো মনোরম পরিবেশ, সঙ্গে সঙ্গে কিন্তু ততটাই পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা তো ভিডিওতে দেখে বুঝতেই পারছো। আর একটু আগে তো কিভাবে আসবে সেটা বলতে গিয়ে অলরেডি তোমাদের বলেছি, এখানে চক্ররেলে করেও আসতে পারবে। একদম বাবুঘাট প্রিন্সেপ ঘাট লাগোয়া চক্র রেলের ব্যবস্থা আছে, যেটাতে কিন্তু তোমরা ডিরেক্ট চলে আসতে পারবে। দেখো পার্কটা ঘুরতে ঘুরতেই আমাদের সন্ধ্যা লেগে গেছে। আর এত সুন্দর পরিবেশ, সঙ্গে এত সুন্দর দৃশ্য, একটু ফটো সেশন হবে না সেটা কি আর হয়? খানিকটা বাপ বেটার ফটো সেশনও চললো। তাকে ফটো তোলানো মানে সে আর এক যুদ্ধ। অনেক জোরাজুরি করে কোনো রকমে কটা ফটো তোলা হলো। তারপরে সেখান থেকে খানিকটা এগোতেই, মানে 2-4 পা এগোতেই দেখছি সারি সারি করে চেয়ার পাতা রয়েছে। প্রথমে তো বুঝতেই পারছিলাম না কেন চেয়ার পাতা রয়েছে, কারণ এখানে তো আগে কোনো দিন আসিনি, প্রথমবারই আসলাম। আর ইউটিউবে কিংবা কোনো জায়গায় কিন্তু আমরা দেখেও আসিনি, সেই জন্য প্রথমে বুঝতে পারছিলাম না কেন। আশেপাশে সবাইকে জিজ্ঞাসা করাতে সবাই বলল গঙ্গা আরতি হবে। যাক, মনের মধ্যে একটু আনন্দ হলো। আসলাম, গঙ্গা আরতি দেখে যাব না সেটা কি আর হয়?
ভালোভাবে আরতিটা দেখতে পারিনি, এমনকি সম্পূর্ণটাও দেখতে পারিনি, কোনো রকমে একটু দেখলাম, কারণ সোনাই খুব বিরক্ত করছিল। বাচ্চা তো একটা জায়গাতে কোনো কিছু বসে যে দেখতে দেবে সেই ধৈর্যটা তো ওর মধ্যে নেই। দেখো, আর অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছি, খিদেও পেয়ে গেছে সেটাও বুঝতে পেরেছি। একটু এগিয়েই দেখি একটা রেস্টুরেন্ট মতো, মানে পার্কের মধ্যেই, সেই জন্য এই সুযোগ আর হাতছাড়া করিনি। ওই জন্য ওদের বলে দিয়েছি একদম লঙ্কা ছাড়া, একটু তেল মশলা কম দিয়ে একটু চাউমিন করে দিতে। চাউমিনটা কিন্তু ও খুব ভালো খায়, সেই জন্য 1 প্লেট চাউমিন নিয়েছি, আর নিয়েছি আমার জন্য একটা ডিমের ডেভিল। তোমরা যদি এখানে যাওয়ার প্ল্যান করো তাহলে কিন্তু একটু সকাল সকাল যেও, কারণ আমি এখানে গিয়ে এত তাড়াহুড়ো করে ঘুরে যেটা বুঝতে পেরেছি, হাতে একটু সময় নিয়ে যেতে হয়, না হলে কিন্তু এখানে একটু বসা, এত সুন্দর করে বসার জায়গা করা রয়েছে, সঙ্গে এত সুন্দর মনোরম পরিবেশ, আমি যেমন দৌড়ে দৌড়ে দেখেছি, কোনো কিছু ঠিকঠাক করে বসে উপভোগই করতে পারিনি। আর গঙ্গা আরতিটার টাইমটা তো বলাই হলো না, মোটামুটি ওই 5:30 থেকে 6টার মধ্যে গঙ্গা আরতি শুরু হয়ে যায়, যেটা কিন্তু তোমরা একদম সামনে থেকে দাঁড়িয়ে দেখতে পারবে। এসেছিলাম তো বিকালে, তখন একরকম সৌন্দর্য, আর এখন দেখো রাত হয়ে গেছে, এখন আর এক রকম সৌন্দর্য। কোন সৌন্দর্যটা যে বেশি সুন্দর সেটা কিন্তু ভাষায় প্রকাশ করা সম্ভব না। আর দেখো, এত বিস্তীর্ণ এলাকা, কোথাও তোমরা একটা পাতা পর্যন্ত পড়ে থাকতে দেখবে না, এতটাই সুন্দর। আর গঙ্গা যেহেতু আছে, নৌকা ভ্রমণ তো অবশ্যই থাকবে, আধ ঘন্টা পিছু 400 টাকা ভাড়া, তাতে তোমরা যতজনই থাকো না কেন। আর বিভিন্ন টাইপের লঞ্চ এখানে ভাড়া পাওয়া যায়, যেমন তোমরা আনলিমিটেড খাবার কিংবা আনলিমিটেড ঘোরা, বিভিন্ন রকমের লঞ্চ পেয়ে যাবে, মানে যেমনটা ট্যুরিস্ট স্পটে হয় ঠিক টাকার পরিবর্তে তোমরা কিন্তু বিভিন্ন রকমের অফার পেয়ে যাবে। আর গঙ্গার পাড়ে একটু চা খাবো না সেটা তো আর হয় না, এদিকে ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া, সঙ্গে একটা চায়ের ভার, ব্যাস মন প্রাণ জুড়োনোর জন্য আমার কাছে কিন্তু এটুকুই যথেষ্ট। ওখান থেকে চাটা খেয়ে এখন চলে এসেছি বিদ্যাসাগর সেতুর একদম নিচটাই। এটা কিন্তু দিনের বেলাতে খুব সুন্দর, কারণ সবাই প্রি ওয়েডিং ফটোশ্যুট করে, সেখানে দেখেছি, সামনাসামনি না দেখলেও যেখানে কিন্তু খুব সুন্দর লাগে। যেহেতু এখন রাত হয়ে গেছে সেই জন্য অতটা ভালো লাগছে না। কলকাতার অন্যান্য দর্শনীয় স্থানগুলোতে প্রবেশ মূল্য আছে, কিন্তু এখানের কিন্তু কোনো রকম কোনো প্রবেশ মূল্য নেই, একদম ফ্রিতেই তোমরা এত সুন্দর একটা জায়গা ঘুরতে পারবে। শুধুমাত্র পার্সোনালভাবে তোমরা যদি লঞ্চ কিংবা বোট কিংবা নৌকাতে ঘোরাঘুরি করো, সেগুলোই শুধুমাত্র টাকা দিয়ে ঘুরতে হবে। তাছাড়া পার্কের যেখানেই যাও, কোনো জায়গাতে কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগবে না। পার্কের মধ্যেই ওয়াশরুম থেকে শুরু করে জল, সমস্ত কিছুর ব্যবস্থা আছে। আর পুরো পার্ক জুড়ে তোমরা ওই রকম চায়ের দোকান, রেস্টুরেন্ট, খাবার দাবার সমস্ত কিছু পেয়ে যাবে, কোনো রকম কোনো কিছুর অভাব নেই। সেই জন্য বাইরেও বের হতে হবে না, আবার সঙ্গে করে বইয়েও নিয়ে যেতে হবে না। একটু আগে যে স্মৃতিসৌধটি দেখালাম সেটি হচ্ছে জেমস প্রিন্সেপের স্মৃতিসৌধ, যার নামানুসারে এই জায়গার কিংবা ঘাটের নাম হয়েছে প্রিন্সেপ ঘাট। বাড়ি থেকে বেরিয়েছিলাম মোটামুটি ওই 3:30 নাগাদ, আর এখন বাজে মোটামুটি রাত ওই 8:30 মতো। এইটুকু টাইমে ঘুরে এবং খেয়ে কোনো কিছুতেই মন ভরেনি। যাই হোক, দৌড়ে দৌড়ে যেটুকু ঘুরতে পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটা দিনের জন্য তোমরা কিন্তু অবশ্যই এই জায়গাটা থেকে ঘুরে আসতে পারো, কথা দিচ্ছি আমার যেমন মন ভালো হয়েছে তোমাদেরও মন ভালো হতে বাধ্য করবে। ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।